বিকেলে আছরের নামাজ শেষ করার পরেই পেটের মধ্যে ভীষণ খিদা পেয়েছিল। তখন চিন্তা করছিলাম যে সন্ধ্যার নাস্তায় কি তৈরি করা যায়, তো যে চিন্তা সেই কাজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি সন্ধ্যার নাস্তায় এই সবজি পিঠা তৈরি করে নিয়েছিলাম। সেজন্য আমি এখানে কিছু বরবটি কুচি আর সাথে একটা পটল আর কিছু আলু কুচি করে নিয়েছি। এরপরে সাথে একটা ডিমও ভেঙে দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা একদম আমি নিজের থেকে তৈরি করেছি, কোথাও থেকে দেখে এসে করি নাই। তো এরপরে আমি আগে থেকে কিছু পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর সামান্য রসুন বাটা নিয়ে নিয়েছি। সামান্যও না, পরিমাণ মতো অবশ্যই নিতে হবে। এরপর সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ি সাথে পরিমাণ মতো মশলার গুঁড়ি দিয়ে নিয়েছি। মরিচের গুঁড়িটাই স্কিপ করেছি, কারণ আমি এখানে কাঁচামরিচ দিয়েছি আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। লাল মরিচ দিলে কিন্তু সবজি পিঠা সবজি থাকবে না, সেজন্যই ইউজ করি না। আর এখানে আমি ছোট একটা বোলের মধ্যে 1 বোল পরিমাণ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এরপরে আমি সবগুলো উপকরণ ভালোভাবে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। আজকে আমি হাত দিয়ে মিক্স করতেছি না, চামচ দিয়ে ভালোভাবে করে নিয়েছি। এরপরে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমি সব কিছু একসাথে মিক্স করে একটা ব্যানার তৈরি করব। ব্যানারটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। আমার এই ব্যানারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন যে আমি ঠিক কীরকম রেখেছি। ওই যে আমরা খোলা পিঠা তৈরি করার জন্য যেরকমভাবে আমার আম্মুরা আটাটা ধরে, ঠিক ওই রকম টাইপেরই হবে, খুব বেশি ঘন হবে না। তো এ পর্যায়ে আমি চুলায় একটা পিঠা দিয়ে দিলাম। দেখা যাক আল্লাহ ভরসা কেমন হয়। মনে প্রচুর সাহস নিয়ে কিন্তু আসছি বানাইতে। সাকসেস তো আমাকে অবশ্যই হতে হবে। দেখা যাক আমার পিঠাটা লাস্ট পর্যন্ত কেমন হয়। তো দেখেন মাশাল্লাহ আমার পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, বলা যেতেই পারে আসলে আমার মিশনটাই সাকসেসফুল হয়েছে, ফেল হয় নাই। এতে আমি অনেক বেশি খুশি। তো এরপরে আমি পিঠাটাকে ভালোভাবে চারদিক থেকে চেপে দিচ্ছিলাম আর বারবার উল্টিয়ে দিচ্ছি। এই যে আমার পিঠাটা ফাইনালি হয়ে এসেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে। এরপর আমি কিন্তু এক পাশ থেকে তেলটা ভালোভাবে ঝরিয়ে উঠাচ্ছি, কারণ তেল সহ পিঠাটা খেতে একদম ভালো লাগবে না। তো আমি অফ ক্যামেরায় এই সব কয়টি পিঠা বানিয়ে নিয়েছি, আপনাদেরকে দুপাশ থেকে দেখাচ্ছি আসলে পিঠাটা দেখতে কেমন হয়। এই যে দেখেন এটা হচ্ছে সামনের অংশ আর এটা হচ্ছে ভিতরের। সবজিটাও দেখেন খেতে কিন্তু অনেক অনেক টেস্ট লেগেছে, বলার বাইরে। আপনারা খাওয়া ছাড়া কখনোই বুঝবেন না এটা কেমন টেস্ট। আর এই দিকে আমার আব্বু এসে বসেছিল যে কখন পিঠা হবে তাড়াতাড়ি খাওয়ার জন্য। আমিও খুব বেশি তাড়াহুড়া করতেছিলাম যে আর সুন্দরভাবে ডেকোরেশনটাই করা হলো না। যেভাবে বানিয়েছি ঠিক ওইভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমার এই পিঠার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এটা ছিল আমার মাগরিবের নামাজ পড়ার পরের ভিডিও ক্লিপ। তখন আমি নামাজ শেষ করে পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর ক্যামেরাটাও ওপেন করে একটা ভিডিও ক্লিপ নিলাম। আল্লাহ হাফেজ।